দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, কিবোর্ডে 13টা শর্টকাট, কিবোর্ডে 13টা শর্টকাট আছে। আপনি যদি কিবোর্ডের এই 13টা শর্টকাট জানেন বা শিখে নেন, তাহলে আপনি কম্পিউটারের মাস্টার হয়ে যাবেন। কিবোর্ডের 13টা শর্টকাট কী কী আছে চলুন দেখি। এই ভিডিওতে আপনাদেরকে সব স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো চলুন শুরু করি ভিডিওতে কিবোর্ডের 10টা শর্টকাট কীভাবে করা যায়। প্রথমে আপনি উইন্ডোজের আপনার যে কোনো পেজ আছে, যেমন একটা পেজ, যেমন একটা এই পেজকে যদি আপনি ছোটো বড়ো বা জুম করি, আপনি 200 পর্যন্ত জুম করতে পারবেন। তাহলে কি করতে পারবে, যেমন কোনো পেজ, কোনো উইন্ডোজকে বা কোনো ব্রাউজারের যদি আপনি পেজ যদি জুম করতে চান, তাহলে আপনি কি করবেন, এভাবে যেমন দেখতে পাচ্ছেন এই জুমটা কীভাবে করবেন। তো আপনাকে কী কী প্রেস করতে হবে, প্রথমে আপনাকে করতে হবে উইন্ডোজ কি প্লাস, আপনার কিবোর্ডে যে প্লাস মাইনাস সাইনটা দেখছেন, প্লাস করলে আপনি জুম করতে পারবেন, আর মাইনাস করলে আপনি জুম আউট করতে পারবেন। প্লাসে জুম ইন, জুম আউট, যে কোনো ব্রাউজারে আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। কীভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। চলুন ব্রাউজারে চলুন, উইন্ডোজ কি প্লাসে গেলে জুম হবে 200 পর্যন্ত আপনি জুম করতে পারবেন, মাইনাসে আপনি জুম আউট হবে। এটা হলো 2 নম্বর হচ্ছে উইন্ডোজ অ্যাক্সেস কি আপনি কিবোর্ডের মাধ্যমে কীভাবে বের করবেন। উইন্ডোজ অ্যাক্সেস কি আপনাকে কি করতে হবে, আপনাকে সিলেক্ট করতে হবে উইন্ডোজ প্লাস এ উইন্ডোজ প্লাস এ প্রেস করলেই আপনি উইন্ডোজ অ্যাক্সেস কি দেখতে পাবেন। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করবেন। উইন্ডোজ প্লাস এ দেখছেন, এই যে উইন্ডোজ অ্যাক্সেস কি, আপনি এখান থেকে মাউস না ক্লিক করে আপনি কিবোর্ডের শর্টকাটের মাধ্যমে আপনি এগুলো আপনি ঠিক করতে পারবেন, এই সব কিছু আপনি চেঞ্জ করতে পারবেন উইন্ডোজ শর্টকাটের মাধ্যমে। উইন্ডোজ প্লাস এ, ঠিক আছে বন্ধুরা। 3 নম্বর সেটিং হচ্ছে উইন্ডোজ টাস্ক ম্যানেজার। আপনি উইন্ডোজ টাস্ক ম্যানেজার আপনি মাউসের মাধ্যমে ক্লিক না করে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি উইন্ডোজ টাস্ক ম্যানেজার ওপেন করতে পারেন। এর জন্য কী করতে হবে, আপনাকে করতে হবে প্রথমে আপনাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল প্লাস শিফট প্লাস এসকেপ বাটন, এই 3টা টুগেদার আপনাকে প্রেস করতে হবে। আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি প্রেস করলাম কন্ট্রোল শিফট প্লাস এসকেপ, দেখুন চলে আসলো টাস্কবার। এখানে সার্ভিস, যতগুলো সার্ভিস আছে এই সার্ভিসগুলো আপনাকে অন অফ করতে পারবেন, ডিলিট করতে পারবেন। এই শর্টকাটের মাধ্যমে আপনি উইন্ডোজ টাস্ক আপনি ওপেন করতে পারবেন। 4র্থ শর্টকাট হচ্ছে আপনি কিবোর্ডের মাধ্যমে কীভাবে স্ক্রিন লক করতে পারবেন। কিবোর্ডের মাধ্যমে মাউস ছাড়াই আপনি স্ক্রিন লক কীভাবে করতে পারবেন দেখে দিচ্ছি আপনাকে কীভাবে স্ক্রিন লক করতে পারবেন। প্রথমে আপনাকে কিবোর্ডে দেখাই, আপনাকে প্রেস করতে হবে উইন্ডোজ প্লাস এল বাটন, লক, উইন্ডোজ প্লাস এল বাটন, উইন্ডোজ প্লাস এল বাটন। চলুন দেখিয়ে দিই আমি ফিজিক্যাল কিবোর্ডের মাধ্যমে দেখাচ্ছি আপনাকে। উইন্ডোজ প্লাস এল, দেখুন আমার স্ক্রিনটা পুরোপুরি লক হয়ে গেল। আপনি শর্টকাটের মাধ্যমে উইন্ডোজ প্লাস এল প্রেস করে আপনি উইন্ডোজ স্ক্রিনটা লক করতে পারবেন। তারপর 5 নম্বর শর্টকাট হচ্ছে আপনি ব্রাউজের সাইজ কীভাবে সিলেক্ট করবেন কিবোর্ডের মাধ্যমে। যেমন আপনার যেমন একটা উইন্ডো আছে, এই উইন্ডোকে আপনি সাইজ করছেন, এইভাবে সাইজ করছেন, ঠিক আছে, এইভাবে মাউসের দ্বারা আপনি সাইজ করছেন, ঠিক আছে। আপনি এই সাইজটা আপনি মাউস ছাড়াই আপনি কিবোর্ডের মাধ্যমে আপনি সাইজ করতে পারবেন। কীভাবে করবেন উইন্ডোজ প্লাস অ্যারো কি, কীভাবে করবেন উইন্ডোজ প্লাস অ্যারো কি, চলুন আপনাকে ফিজিক্যাল দেখাই। যেমন এটা আছে, মিনিট দেখুন, উইন্ডোজ প্লাস অ্যারো কি করলে আপনি ঠিকঠাক সাইজ করতে পারবেন। হ্যাঁ, তো বন্ধুরা এবার হচ্ছে 6 নম্বর সেটিংস। 6 নম্বর অপশন হচ্ছে আপনি কিভাবে মাউস ছাড়াই কিবোর্ডের রান ওপেন করতে পারবেন।
প্রথমে আপনাকে কিবোর্ডে দেখিয়ে দিই কী আপনি প্রেস করবেন। প্রথমে আপনাকে টিপতে হবে, প্রথমে আপনাকে প্রেস করতে হবে উইন্ডোজ কি প্লাস আর। উইন্ডোজ কি প্লাস আর টিপে আপনি রান ওপেন হয়ে যাবে। আমি একটু দেখাচ্ছি ফিজিক্যালি। উইন্ডোজ প্লাস আর রান, আপনি এই রানে আপনি যেভাবে মাউসে যেভাবে আপনি ওপেন করেন সেখানে শর্টকাটের মাধ্যমে আপনি উইন্ডোজ প্লাস আর প্রেস করে আপনি এই রান উইন্ডো ওপেন করতে পারবেন। সার্ভিস আপনি যে কোনো লিখে করতে পারবেন উইন্ডোজ প্লাস আর। 7 নম্বর শর্টকাট হচ্ছে আপনি মাউস ছাড়াই কীভাবে আপনি কম্পিউটারের সেটিং ওপেন করতে পারবেন। 8 নম্বর শর্টকাট আপনি কীভাবে কিবোর্ডের মাধ্যমে স্ক্রিনশট বা স্ক্রিন ভিডিও রেকর্ডিং করতে পারবেন। কীভাবে চলুন, আপনাকে করতে হবে উইন্ডোজ কি, আমি উইন্ডোজ প্লাস শিফট প্লাস আর টিপে আমি এখানে দেখব যে কীভাবে আমি স্ক্রিনশট নেব। এখানে আপনি যদি প্রেস করেন তাহলে স্ক্রিনশট নিতে পারবেন, আর এখানে করলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো এভাবে আপনি ভিডিও রেকর্ডিং করতে পারবেন, ঠিক আছে। তারপরে শর্টকাট হচ্ছে 9 নম্বর শর্টকাট হচ্ছে আপনি কীভাবে মাউস ছাড়া কপি পেস্ট করতে পারবেন। তো প্রথমে আপনাকে আমি কিবোর্ডে দেখাই। কপি পেস্ট করার জন্য আপনাকে সিলেক্ট করতে হবে কন্ট্রোল টিপে কন্ট্রোল প্লাস সি আপনি কপি করবেন। তারপর যখন পেস্ট করবেন আবার যখন আপনি পেস্ট করবেন আবার প্রেস করবেন কন্ট্রোল প্লাস ভি পেস্ট। আমি আপনাকে স্ক্রিনে দেখাই, দেখুন যেমন আমি এই নিউ মাইক্রোসফট ফোল্ডারটা আমি কপি করব। তো কন্ট্রোল সি কপি, কন্ট্রোল প্লাস সি কপি হলো। আমি এই নিউ মাইক্রোসফটটা আমি এই আপডেটেড ফোল্ডারে আমি পেস্ট করব। এখানে কন্ট্রোল ভি করলে পেস্ট হয়ে যাবে। এই দেখুন পেস্ট হয়ে গেছে। কী হবে, কন্ট্রোল প্লাস সি কপি, কন্ট্রোল প্লাস ভি পেস্ট। 10 নম্বর শর্টকাট হচ্ছে ফর মিনিমাইজ অল উইন্ডোজ। আপনি যতগুলো উইন্ডোজ আপনার ওপেন আছে সমস্ত উইন্ডোজকে আপনি কিভাবে মিনিমাইজ করবেন। যেমন আমি সমস্ত উইন্ডোজ ওপেন করছি, এখন সব ওপেন করলাম। এবার আমি প্রথমে কিবোর্ডে দেখাই, আপনাকে কিবোর্ডে দেখাই। উইন্ডোজ প্রথমে প্রেস করবেন, উইন্ডোজ প্রেস করার পর ডি প্রেস করবেন, উইন্ডোজ প্লাস ডি প্রেস করার পর আপনার দেখবেন যে সমস্ত যতগুলো উইন্ডো ওপেন আছে আপনার সব মিনিমাইজ হয়ে যাবে একসাথেই। আমি একবার ফিজিক্যালি দেখাই, চলুন। আছে উইন্ডোজ প্লাস ডি, দেখলেন সব আপনার মিনিমাইজ হয়ে গেল। আবার উইন্ডোজ ডি টিপলে আপনার সব ম্যাক্সিমাইজ হয়ে যাবে। নেক্সট শর্টকাট হচ্ছে, আমি 10টা বলেছিলাম, 10টা কমপ্লিট হচ্ছে। আমি অ্যাডিশনাল আরও কিছু 2-3টা দেখাবো যে আপনি কিবোর্ডের মাধ্যমে কিভাবে একটা উইন্ডো ওপেন করবেন। কিবোর্ডের মাধ্যমে কীভাবে আপনি উইন্ডো ওপেন করবেন। তাহলে আপনাকে যেতে হবে কিবোর্ড সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে যেতে হবে উইন্ডোজ প্লাস ই। এই উইন্ডোজ প্লাস ই প্রেস করলেই আপনার কী হবে, একটা উইন্ডো ওপেন হয়ে যাবে। আমি প্রেস করছি, দেখুন উইন্ডোজ প্লাস ই, দেখুন একটা উইন্ডো ওপেন হয়ে গেল, দেখতেই পাচ্ছেন আপনারা। আবার একটা উইন্ডো ওপেন করবো, উইন্ডোজ প্লাস ই, দেখুন অটোমেটিক একটা উইন্ডোজ ওপেন হয়ে যাচ্ছে, আপনার পেজ ওপেন হয়ে যাচ্ছে। এটা হলো 11 নম্বর শর্টকাট। 12 নম্বর শর্টকাট হচ্ছে আপনি কিবোর্ড ছাড়াই কোনো ফোল্ডারের নাম বা ফাইলের নাম আপনি চেঞ্জ করতে পারবেন কোনো কিবোর্ড ছাড়াই। যেমন আমি এই ফোল্ডারটাকে আমি মাউস ছাড়াই রাইট ক্লিক করে রিনেম ক্লিক ছাড়াই আমি কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে আমি এটা দেখাবো। দেখুন কীভাবে করছি আমি। তাহলে আমি প্রথমে কিবোর্ডে দেখাই আপনাকে। কিবোর্ডে দেখাবো কীভাবে করবো। এটা আপনাকে একটাই প্রেস করতে হবে, কি F2। আপনাকে F2 প্রেস করলেই আপনি রিনেম অপশান পাবেন। F2 প্রেস করলেই আপনি রিনেম অপশানটা পেয়ে যাবেন। যেন আপনাকে দেখায় এই ফোল্ডারটা আমি
রিনেম করবো F2 প্রেস করলে এই দেখুন হচ্ছে। যে কোনো ফোল্ডারে আপনি সিলেক্ট করে F2 প্রেস করবেন, রিনেমের অপশন দিয়ে দেবে। যে কোনো ফোল্ডারে আপনি F2 প্রেস করলে রিনেমের ফোল্ডার দিয়ে দেবে। হলো, এটা হলো 12 নম্বর। এবার 13 নম্বর অপশন শর্টকাট হচ্ছে আপনি কীভাবে একটা পেজকে রিফ্রেশ করবেন মাউস ছাড়াই। তাহলে আপনি যদি মাউস ছাড়া রিফ্রেশ করতে চান তাহলে আপনাকে প্রেস করতে হবে F5। দেখুন রিফ্রেশ হচ্ছে। দেখুন আমি কোনো একটা উইন্ডো রিফ্রেশ করছি, এই দেখুন এই কিবোর্ডের মাধ্যমে এই যে রিফ্রেশটা বাটন দেখতে পাচ্ছেন, এটা ছাড়াই আপনি রিফ্রেশ F5 প্রেস করে আপনি রিফ্রেশ করতে পারেন। এই দেখুন রিফ্রেশ হচ্ছে। তো বন্ধুরা, এই ছিল আমার 13টা হচ্ছে কিবোর্ডের শর্টকাট। ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংক ইউ।